They have to decide for themselves and আমি ওদেরকে বারে বারে বলেছি, অন্য লোককেও বলছি, দুজোর কান দেবেন না, we are transparent, আমাদের কাছে চলে আসুন, আপনাদের জিজ্ঞাসা থাকলে we will reply to you, we will also একটা আমরা ফোন নম্বরও হেল্পলাইন নাম্বার জারি করে দেবো, ওই ফোনে ফোন করেও আমাদেরকে অ্যানোনিমাসলিও কেউ টোল ফ্রি একটা ফোন নম্বর আমরা জারি করে ওখানে আপনারা করতে আমাদের অ্যাডিশনাল সিটি ওয়ান বা ডিসি নট আপনাদের সঙ্গে ওই নম্বরটা শেয়ার করে দেবেন এবং ওর উপরে কেউ যে কোনো লোক ওর যদি কিছু কোয়েরি থাকে সেটাতে করতে পারে। আমাদের ইমেল আইডি আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ইমেল আইডি উপরে কোয়েরি করতে পারে, আমাদের কাছে এসে দেখা করতে পারে। ডিসি নট আছেন, অন্য অফিসাররা আছে, ওদেরকে আমাদের কাছে এসে দেখা করতে পারে। থ্যাংক ইউ। আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছাত্রী বা পিজিটি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে গর্জে উঠেছে রাজ্য। আজও প্রতিবাদে মুখর গোটা দেশ। রবিবার বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা সাংবাদিক সম্মেলন করেন। জিবি মিটিং ছিল তাদের। জিবি মিটিং শেষে পড়ুয়া ডাক্তাররা বলেন, জুডিশিয়ারি এনকোয়ারি হওয়া দরকার, স্বচ্ছতা রেখে এই তদন্ত করতে হবে। তারা বলছেন, কাজ করতে গেলে আবার যে এমন ঘটনা ঘটবে না তার নিরাপত্তা কোথায়, কে নেবে তাদের দায়িত্ব? পিডিটি অনুষ্টুপ মুখোপাধ্যায় বলেন, আমরা ঠিক করেছি যতগুলি মেডিকেল কলেজ আছে রাজ্যে তার যারা যারা রেসিডেন্স রয়েছেন আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি। কিছু কিছু মেডিকেল কলেজে আলাদা করে প্রেস রিলিজ করেছে তারা সিজ ওয়ার্কে যাচ্ছে বলে। আজ আমরা সকলে মিলেই বলছি সকলে সিজ ওয়ার্কে যাচ্ছি। এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সার্ভিসেস দুই থাকবে। কোথাও কোনো ঘেরাও আটকানো কিচ্ছু করব না, রোগী আটকাবো না, আমরা নিজেদের এই সার্ভিস থেকে বিরত রাখবো। আমরা সোমবার বৃহত্তর র্যালির ডাক দিয়েছি বিকেল 4টে। কলেজ স্কোয়ার থেকে আরজি কর অবধি যাবে। প্রতিটা মেডিকেল কলেজে সিজ ওয়ার্ক করে অবস্থান বিক্ষোভ চলবে যতদিন না বেসিক দাবি মিটছে। অন্যদিকে আরজি করের ঘটনার প্রতিবাদে আজ দেশ জুড়ে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন। যোগ দেবেন দিল্লির এইমস সহ বড় হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তবে জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে সব চিকিৎসককে। রাজ্যেরও সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসকরা এই কর্মবিরতিতে যোগ দেবেন। ব্যুরো রিপোর্ট, খবর আজকে।